নাম্বার আনসার করেছো? ফুল মার্ক। ফুল মার্ক। আচ্ছা বলো তো 2 নম্বর প্রশ্নটা কি এসেছে? 2 নম্বর প্রশ্ন খেয়াল নাই তো। খেয়াল নাই, তাহলে উত্তরটা কিভাবে দিয়েছো? দেখছি 2 মিনিটের মাথায় পরীক্ষার হলের ভিতরে এগুলো পেলাম, বাইরে থেকে এতগুলো তথ্য পেলাম, আপনি ভিতর থেকে কোনো তথ্যই পেলেন না? না, আমি পেলে তো অবশ্যই অ্যাকশনে যেতাম। এটার জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে প্রিন্সিপাল স্যার। এটি কোনো ক্লাস টেস্ট পরীক্ষার চিত্র নয়, যেমনটি দেখছেন চলমান এইচএসসি পরীক্ষার হলের চিত্র এটি। সরাসরি বই খুলে উত্তর লিখছে পরীক্ষার্থীরা, শিক্ষকদের পাহারায় অবাধে চলছে নকল। চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় মোট 7টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এটিএন নিউজের কাছে অভিযোগ এসেছে, বেশিরভাগ কেন্দ্রেই নাকি টাকার বিনিময়ে নকল সরবরাহ করছেন স্বয়ং শিক্ষকরা। প্রমাণ যদি বাইর করতে চান তাহলে শুধু ফালাকাল কলেজ না, আপনি প্রত্যেকটা কলেজে যান। না না, ওটা এটা সত্য কথা। এই কচুয়া শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট। সচেতন অভিভাবকদের দাবি, শতভাগ পাস নিশ্চিত করতে কলেজ অধ্যক্ষের নেতৃত্বে পরীক্ষা সংশ্লিষ্ট সবাইকে অর্থের বিনিময়ে হাত করে বেশ কয়েক বছর চলছে এ নকল বাণিজ্য। পরীক্ষা শেষে এবার শিক্ষার্থীদের সাথে কথা বলে এটিএন নিউজ টিম। পরীক্ষা কেমন হয়েছে? জি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কত নাম্বার আনসার করেছো? ফুল মার্ক। ফুল মার্ক। জি। আচ্ছা বলো তো 3 নম্বর প্রশ্নটা কি এসেছে? তোমাকে 3 নম্বর প্রশ্নটা খুঁজে বের করতে হবে। স্যার এই যে প্রেসার তো খেয়াল নাই। উত্তরটা কিভাবে দিয়েছো তাহলে? স্যার দিয়েছিলাম। কত নাম্বার আনসার দিয়েছো? 100। আচ্ছা 9 নম্বর প্রশ্নটা কি এসেছে জানো? সরি অ্যাকচুয়ালি খেয়াল নাই। কত নাম্বার আনসার করেছো? ফুল মার্ক। ফুল মার্ক। আচ্ছা বলো তো 2 নম্বর প্রশ্নটা কি এসেছে? 2 নম্বর প্রশ্ন খেয়াল নাই তো। খেয়াল নাই, তাহলে উত্তরটা কিভাবে দিয়েছো? দেখছি। জানা গেছে কোনো রকম নিয়মের তোয়াক্কা না করেই পরীক্ষা শুরুর 10 মিনিটের মধ্যে কেন্দ্র থেকে প্রশ্ন বাইরে নিয়ে কয়েকজন শিক্ষক মিলে করেন সমাধান। তারপর সেই সমাধানের ফটোকপি শিক্ষকরাই পৌঁছে দেন পরীক্ষার হলে। এ যেন নকলের মহা উৎসব। আসলে শিক্ষার্থীদের উপর এটা খুব নেগেটিভ প্রভাব পড়ছে, কারণ আপনার প্রশ্নের সাথে সাথে উত্তরগুলো কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। পরীক্ষা শুরুর 10-15 মিনিট আগেই পোলাপানগুলো অ্যান্সার পেয়ে যাচ্ছে। কলেজের পাশে বাড়ি আছে, ও বাড়ি থেকে মূলত সব সলিউশন গুলো ওখান থেকে করা হয়। কলেজের পাশে এক শিক্ষকের বাসা আছে ওখানে। এটার জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে প্রিন্সিপাল স্যার। উনি শিক্ষার্থীদেরকে এই বিষয়গুলো খুব করে আর কি। এবার পরীক্ষা চলাকালীন সময়ে নিন্দুপুর ডক্টর মহিউদ্দিন খান আলমগীর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষকদের রুমে উপস্থিত হয় এটিএন নিউজ টিম। শিক্ষকরা এখানে বসে উত্তর তৈরি করছে এবং আমাদের উপস্থিতি টের পেয়ে তারা সেখান থেকে সরতে গেছে। পরীক্ষা এখনো রানিং, এখন 11টা বাজে। 11টা বাজে প্রশ্ন এখানে কিভাবে আসলো? এভাবে এই উত্তরগুলো, এই যে এখানে বসে আপনারা উত্তরগুলো বানাচ্ছেন, এই যে দেখেন প্রত্যেকটা উত্তর। এটা আমি কিভাবে বলবো, আমি বুঝলাম না। তারপর পরীক্ষা শেষ হওয়ার 5 মিনিট আগে পালাখাল স্কুল কেন্দ্রে হাজির হয় এটিএন নিউজ টিম। দায়িত্বে থাকা শিক্ষা কর্মকর্তাও জানান কিছু অনিয়ম তার নজরে এসেছে। মাত্র আপনাদের এখানের ক্লাসরুম থেকে আমাদের সাথে যারা এসেছে তারা নকলগুলো বের করেছে, উত্তর ফটোকপি করেছে আর উত্তর লিখে দিয়েছে। আপনি দেখেন। তো বিষয়টা হলো, আমি যখন কেন্দ্র ভিজিটে গেলাম, একটা রুমে অলরেডি দেখেছি যে তাদের হাতে কিছু কপি আছে, সেগুলো আমি আমি শিক্ষককে সাথে সাথে ওখানে শিক্ষককে চেঞ্জ করে দিতে বলছি। এবং বাকিটা আসলে মূলত এতগুলো কিছু আমার নলেজে ছিল না। আপনি কি ব্যবস্থা নিয়েছেন যে শিক্ষার্থীদের হাতে আপনি কাগজগুলো দেখেছেন তার কি হাতে পাওয়া গেছে এবং শিক্ষককে আমি তাকে ডিউটি থেকে অব্যাহত দিয়েছি। আপনি দেখেন, এটা শিক্ষকের হাতের লেখা। একজন শিক্ষক পরীক্ষা শুরু হওয়ার 5 মিনিটের মাথায় একটা প্রশ্ন নিয়ে বাইরে চলে যায়। আমি তাহলে এই তথ্যগুলো নিয়ে আমি আমার ইউনো মহোদয়ের কাছে আমি জিনিসটা শেয়ার করবো, যে বিষয়টা এটা কোথায় হচ্ছে, কি হচ্ছে, আমি এটা উদ্ঘাটন করবো করে আমি ইউনো মহোদয়ের কাছে এটা বিষয়টা। বাইরে থেকে এতগুলো তথ্য পেলাম, আপনি ভিতর থেকে কোনো তথ্যই পেলেন না? না, আমি পেলে তো অবশ্যই অ্যাকশনে যেতাম। এবার কচুয়া উপজেলায় শিক্ষকদের নকল বাণিজ্য নিয়ে কথা বলতে উপজেলা নির্বাহী অফিসার তথা ইউএনও অফিসে এটিএন নিউজ টিম। দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। এই বিষয়টি আপনারা নজর এনেছেন, যে সকল বিধিনিষেধ দেওয়া আছে সেই বিধিনিষেধগুলো পর্যন্ত যথাযথ আকারে মানা করা হচ্ছে বলে আমাদের রিপোর্ট ছিল। আপনারা যেহেতু আজকে কিছু তথ্য প্রমাণ আমাদের দেখিয়েছেন, আমরা অতি দ্রুত যথাদ্রুত সম্ভব আইনত যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেগুলো আমরা আজকেই নেব। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা ইতিমধ্যে জানিয়েছি যে এই সমরত কার্যক্রম আমাদের এখানে চলমান আছে। আর নকল বিষয়ে যে কথাটি বললেন, সেটা যে কটি বিচ্ছিন্ন ঘটনা বা যে কটি ঘটনা দেখিয়েছেন, আমরা সেই বিষয়ে সংশ্লিষ্ট কেন্দ্রে যারা দায়িত্বরত ছিলেন তাদের বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা নেব। জানা গেছে, এটিএন নিউজে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর পালাখাল রুস্তম আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার ও নিন্দুপুর ডক্টর মহিউদ্দিন খান আলমগীর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ
মোহাম্মদ হাবিবুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। সে সাথে পালাখাল স্কুল কেন্দ্রের ট্যাগ অফিসার সোহেল রানাকেও প্রত্যাহার করা হয়েছে। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ।